চাচা, ওই যে সেলিম আসতেছে, আজকে ধরে ওর কাছ থেকে টাকাটা আদায় করে নেব। তুই টাকা আদায় করতে পারবি ওর কাছে? আগেও ও 3-4 জনের কাছে টাকা নেছে, কেউ ওর কাছে টাকা আদায় করতে পারনি। আর তুই টাকা করছিস ওর কাছে, তুই টাকা আদায় করতে পারিস? ও আরো কয়েকবার করে তোর কি করলো? আদায় করতে পারছ একবারও টাকা? চাচা, আজকে তুমি রয়েছাও না, একটা শেষ সিটটা চালাই দেখি। তাহলে ডাক দে, দেখ ভয় পেলে হবে না বলো। ধরতে হলে জাবদা করে ধরতে হবে ওর। আচ্ছা দাঁড়াও, আমি ওরে ডাক দিচ্ছি। আজকে কিন্তু তুমি আমার সাথে থাকবা। আচ্ছা ঠিক আছে, তুই ডাক। চাচা তাহলে ডাকলাম। এই সেলিম, এদিকে আয়। কিরে সব ছেড়ে দিলে আমার ডাইতেস কান এই শোনো, এই আমার গাড়ি কান ডাক দিন। আচ্ছা, তুই আমার টাকাটা দিবি না? টাকাটা নিয়ে কতদিন ঘুরবি? কিসের টাকা? এই তুই আমার কাছে কিসের টাকা পাবি? চাচা দেখিছেন, তাহলে দেখিছেন আপনি জায়গায় চোখ পাল্টি দিচ্ছে। আমি তো কি বললাম কি, ও এরকম কত রাতে নেছে জানিস? ও চাচা, তোমার কিন্তু কথাবার্তা হচ্ছে না, কথাবার্তা একটু ভাস করে কয়ে কিন্তু। কথাবার্তা ভাস্কির মানে কেন? তোর কাছে টাকা পয়সা পাবে না? তোর কাছে টাকা পাবে বলি ভালোভাবে ও দেখিছে। চাচা এসব বাদ দেন তো। এই সেলিম, তোর ভালোই ভালোই করছি, তুই আমার টাকাটা দে তো। এই ভালোই ভালোই মানে কি করতে যাচ্ছিস তুই? এক চড়ে 64 দাঁত ধরা দেবো। এই ওর গালে 32 দাঁত, তা 64 পালি করানো তুই? আমি জানি তুমি ওর পক্ষে কথা কবা, এই জন্যই তোমার সহ হিসেব করেছি। আর তুই মনে রাখিস, পুকসেলমির কাছে টাকা আদায় করা অত সোজা না।